তাহলে এইরকম আমার গৌর লীলা এত বড় কঠিন, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণের ভাব। তাহলে আজকে গৌরমা রাধা ভাবে বিভাবিত হয়েছে, সেই রাধা ভাব মনে করে মাথায় ঘোমটা দিয়ে কামিনী রূপ ধারণ করেছেন। কামিনী কাম কলিত তো সুমানস গতি অছু গজজিনী মন্দ। গতি মানে গমন করা, গজ মানে হস্তি। হাতি যেমন ধীর শান্ত ভাবে রাস্তা দিয়ে চলে, ঠিক তেমনি ভাবে কোন ভজনীয় ব্যক্তি ভজনের রাস্তায় কিন্তু নাম ধীর শান্ত গতিতে চলতে হয়। তাড়াহুড়ো করলে তোমার ভজন সাধন কিচ্ছু হবে না। মাথা ঠান্ডা করো, শান্ত ভাবে ভজনের রাস্তায় চলো। পদের মধ্যে বলছে আমি না। তাহলে হাতি রাস্তা দিয়ে যাচ্ছে, হাতির একটা মালিক আছে না মামু, উপরে বসে বলছে বাবা হাতি রে, যাচ্ছি বাবুদের গ্রামে, বাবুদের পোষা কুকুর আছে, ঘেউ ঘেউ করে ডাকবে। ওই আশেপাশে ডাকাডাকি করবে, তা তুই যদি একটা কুকুর মারিস না, তুই যদি কুকুর মারিস তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব, মালিক বলে দিচ্ছে হাতিকে। হাতি শুনে গ্রামে ঢুকে গেছে, কিন্তু কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করেছে। কুকুরেরও মালিক আছে, আমরা সবাই কুকুরের মালিক আছি, প্রত্যেকের বাড়ি একটা অর্ধেক করে কুকুর আছে। তো কুকুরের মালিক বলছে ওরে বাবা ওদিকে যাস না, এদিকে আয়, এদিকে হাতি এসেছে, তোকে মেরে ফেলবে, মেরে ফেলবে, আয় 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 আয়। কুকুরকে ডাকছি, কুকুরকে হাউ হাউ করে ল্যাজ ঘুরাচ্ছে। ঘুরাতে ঘুরাতে মালিকের দিকে একটুখানি ফিরে এমনি হু করে ছুটেছে, আর মালিকের কথা শুনবে। ওদিকে আমদানি কুকুর ডাকছে, ও কে থাকতে পারে? ছুটে যে কুকুরের সঙ্গে ঘেউ ঘেউ শুরু করেছে। এখানে দুটা পশু, দুইটা পোষা পশু, একটা কথা শুনছে আর একটা কথা শুনছে না। দুইটা পোষা পশু, রাগ করবেন না তো, সামনে যা আসে আমি তাই বলে যাই। তার মানে পদের মধ্য দিয়ে যা এসে যায়, সেগুলো না বলে কি করি বলো? হাতিতে কি খায়? কলা গাছ তার প্রিয় খাদ্য, ওই রকম আর কি সাত্বিক জাতীয় ফল ফুলারি এরকম জাতীয় জিনিস খায়, নারকেল বেল তেল এইসব খায়। কিন্তু হাতিতে কোনোদিন মাংস খেতে শুনেছেন? হাতিতে কোনো রক্ত খায়, মাংস খায়, ডিম খায়? কিচ্ছু খায় না। হাতিতে কলা গাছ তার প্রিয় খাদ্য, কিন্তু শরীরটা দেখেছেন তো বিশাল বড়। আর একটা কুকুর একটুখানি পিচ্ছে পশু, ওর খাদ্য খাবার কি? মাছ মাংস ডিম ভালো মন্দ অনেক কিছু খায়, একটু মেটু বিশিষ্ট বিশটা বিশটা গড়ে চালায়। কিন্তু এত খাদ্য খেয়ে একটুখানি কুকুর, সে মালিকের মানে না। কিন্তু হাতি এত বড় শক্তিশালী, এত বড় দেহধারী হয়ে সে মালিকের কথা অবমাননা করে না। কুকুর পাগল করে দিচ্ছে হাতিকে, ইচ্ছা করলে সবকটা সুরে জড়িয়ে মেরে ফেলতে পারে, কিন্তু একটা কুকুরও মারছে না। বুঝতে পারছেন তো? গতি অছু গজজিনী মন্দ। হাতি ধীর শান্ত ভাবে যাচ্ছে, কুকুরের ডাক সহ্য করছে, সে মালিককে মানছে, আর কুকুর মালিককে মানছে না। তাই বৈষ্ণবেরা কি করে? সাত্বিক আহারী, এই আসতে বাজে, সাত্বিক আহারী। সাত্বিক আহার না হলে ভিতরে যে পশুগুলো আছে না, ও তো বাহিরের কুকুরের কথা বললাম, আমাদের ভিতরে তো ওই রকম জন্তু আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাচ্ছাচ্ছ, এ এক একটা কম জানোয়ার না। আবার এদের মুখে যদি ওই জাতীয় খাদ্য দাও না, তো ওরা ওই রকম পরিমাণে তেজি হবে, ও গুরু ফুরু কারোর মানবে না, বাবা মাও মানে না, আছে না? তাহলে এই পশু ক্ষিপ্ত হলে আর এই বাইরের পশুর কাজ করে? তাই এদেরকে দমন না করতে পারলে তো তুমি ভগবানের প্রতি ভক্তি অর্জন করতে পারবে না। তাই সাত্বিক জাতীয় খাদ্য খাও। সাত্বিক আহারী হলে সাত্বিক বিহার হবে, সাত্বিক বিহার যার হবে না, ভজন সাধন টাধন কিচ্ছু হবে না। সাত্বিক বিহারী হতে হবে। তা সাত্বিক বিহারী হতে গেলে সাত্বিক আহারী হতে হবে, কেননা খাদ্য খাবারের থেকে তো ওই সবগুলো তৈরি হয়। কোনগুলো তৈরি হয় সেগুলো বলবো রাত 2টোর পরে। এখন একটু টাচ দিয়ে রাখি, নেমন্তন্ন করে রাখি,
খাইতে তো পর রাত দুটোর পরে। তাহলে ওইগুলো তৈরি হয়, ধরে রাখতে পারলে তোমার সাত্ত্বিক ভাবাপন্ন হবে। সাত্ত্বিক ভাবাপন্ন হলে এই জগতে সেই ভগবানের চরণ পাওয়া যাবে। গতি অচু গজজিনী মন্দ। হাতির খাদ্য খেতে পারবে না মায়েরা? ওই কলা গাছ খেতে হবে। কলা গাছের ভিতরে থোড় আছে দেখেছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর খাদ্য ছিল কলা মোচা থোড়। কেন? পাঠশালায় ছাত্র পড়িয়ে অনেক ছাত্র তো পয়সা দিত না, গরিব ছিল, আর মহাপ্রভু ছিল দয়ালু। স্যার আমি বেতন দিতে পারছি না। তা যা, না পারিস তার কি করবো? তুই স্কুল কামাই করিস না, ঠিক মতো আসিস, তোর পয়সা দিতে হবে না। পয়সা দেয় না, যে পারে সে 2-4 পয়সা দেয়, তাতে দিনান্তে এক মুঠো খাওয়ার জোগাড় হয় না। কিন্তু খাদ্য তার কি? বাজারে ওই কলা গাছের ভিতরে যে থোড় থাকে না, ওর থোড় বলে মাছটা, ওই বিক্রি করে শ্রীধর পণ্ডিত। আসতে শ্রীধর পণ্ডিতও বিশাল অভাবীও। ওই লোকের গাছে যারা কলার মোচা কেটে ফেলে দেয়, ওই কুড়িয়ে কলার খোলা কেটে নিয়ে আসে, তারপরে ওই কলার থোড় নিয়ে আসে, কিছু বাদ দেওয়া কলা টলা কুড়িয়ে এনে বাজারে বসে বিক্রি করে, যা পায় তাতেই চলে। আর মহাপ্রভু ওই শ্রীধরের খরিদ্দার আমার মহাপ্রভু। কেন বলুন তো? যে আমার যে কটা পয়সা আছে ওর মাল তো কেউ কিনতে চায় না, ওর মালগুলো আমি কিনে নিই, তাহলে আমারও একটু সবজি বেশি হবে, ওরও 2 পয়সা হবে, ওরও চলবে। কিন্তু শ্রীধর পণ্ডিতের কাছে গেলে শ্রীধর পণ্ডিত আবার 5 পয়সার মাল 2 টাকা চেয়ে বসে। কেন চাই জানেন? যে মালটার দাম 5 পয়সা তৎকালীন সময়, সেটা চাবে 2 টাকা। কেন না? কথা কাটাকাটি করবে। মহাপ্রভু অনেক সময় আমার দুয়ারে, আমার এখানে দাঁড়াবে, একটু কমাও, একটু বলো, একটু কথা বলবে, তার কথা যেন অমৃতের ন্যায়। তাই কথা শোনার জন্য সে দাম বেশি বলে দর কষাকষি করে, কিন্তু দেবে ওই 5 পয়সা। শ্রীধর পণ্ডিত মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসতেন। আবার আমার মহাপ্রভু শ্রীধর পণ্ডিতকে অত্যন্ত ভালোবাসতেন। ও মায়েরা, ভক্তের মন যদি থাকে ভগবানের চরণে, বুঝতে পারছেন, মানে অসাধ্য সাধন হয়ে যায়। তার প্রমাণ শ্রীধর পণ্ডিত। শুনুন একটা কাহিনী, কথায় কথায় এসে যায়, অপরাধ ক্ষমা করবেন। একদিন শ্রীধাম নবদ্বীপে কীর্তন হচ্ছে। বাবাজিরা, এই কীর্তনের পথে সেদিনও বাধা ছিল, আজও বাধা আছে, ভবিষ্যতে বাধা থাকবে। সেদিন বাধা ছিল কি? এই কীর্তন এখানে করতে দেব না, নিমাইয়ের পাণ্ডিত্য চলবে না, নিমাইয়ের পাগলামি চলবে না। যেখানে কীর্তন হয় জগাই মাদাইকে দিয়ে, খোল করতাল ভেঙে টেঙে দিয়ে তাড়িয়ে দেয় বৈষ্ণবদের। কিন্তু একদিন বৈষ্ণবদের অপমান করবার জন্য এক বাড়িতে নিমন্ত্রণ করেছেন যে আমার বাড়িতে ভাগবত মানে নাম সংকীর্তন হবে, ভাগবত অনুষ্ঠান হবে। কিন্তু তারা কি করেছে জানেন? মাছ মাংসর ব্যবস্থা করেছে, তরকারি রান্না করেছে, তার ভিতরে মাছ দিয়েছে, আবার মাংস দিয়েছে, রান্না করেছে। তখন বলছি বৈষ্ণবদের আজকে বৈষ্ণবগিরি ভাঙবে, বৈষ্ণবগিরি ভেঙে দেব বৈষ্ণবদের। দেখি ওরা মাছ মাংস না খেয়ে যায় কোথায়। অন্তর্যামী ভগবান বাবা, তুমি যা মনে মনে কল্পনা করছো দুনিয়ার কেউ না জানো, তুমি তো জানো, আর তুমি যেটা জানো সেটা ভগবান জানে। তা না হলে তার নাম অন্তর্যামী হলো কেন? এদিকে সবাই কীর্তনে মেতে গেছে, কিন্তু রান্না করেছে কিন্তু ওই মাছ মাংস। ওটা তো বৈষ্ণবেরা সেবা করে না, সবাই জানে, কিন্তু অপমান করবে, ওদের বৈষ্ণবগিরি ঘুচাবে। এইবার মহাপ্রভু এমন কীর্তন ধরেছে, যারা রান্না করছিল তারা বেড দিয়ে এসে নাচা শুরু করেছে। কেউ নাচছে, কেউ কাঁদছে, কেউ গড়াগড়ি যাচ্ছে, এমন প্রেম। কিন্তু এই নামে প্রেমে বাহ্যিক স্মৃতি হারিয়ে গেছে অনেকে। এই সুযোগে ও মায়েরা, কোথা থেকে ইয়া বড় এক কুকুর বাইর হয়েছে অন্ধকারে,
যারা বাড়িতে আছে তারা দেখেছে বিশাল কুকুর, অত বড় কুকুর কেউ দেখিনি। ওই কুকুর রন্ধন গৃহে ঢুকে সেই যা অন্ন রান্না করেছিল, ডাল রান্না করেছিল, তরি তরকারি যা রান্না করেছিল একবার খেয়ে দিয়ে চাটিয়ে পরিষ্কার করে চলে গেছে। এদিকে কীর্তন চলছে, কীর্তন শেষ, মহাপ্রভু বলছে সবাইকে সেবার জন্য সারি সারি বসে যাও। সবাইকে বসিয়ে দিয়েছেন, কেউ পাতা দিচ্ছে, রান্নাঘরে যে দেখে কিচ্ছু নেই, হাড়িতে কিছুই নেই। বলেন এর চেয়ে অপমান হয়? আপনি নিমন্ত্রণ করে এনে বাড়িতে যদি বসিয়ে দিয়ে রান্নাঘরের হাড়িতে যদি কিছু না পান, কথা বলে না শরমের চেয়ে মরণ ভালো। তখন মহাপ্রভু বুঝতে পেরেছে, জানতে পেরে তখন বলছে এই মুহূর্তে আমার এই ভক্তদের সেবা দেবে এমন ভক্ত কেউ আছেন এর মধ্যে? আপনি বড় কোটিপতি, শিল্পপতি, যত টাকা থাক এই মুহূর্তে দিতে পারবেন? বাজার থেকে কিনে আনবেন তারপরে তো দেবেন, তার জন্য সময় লাগবে না? এই মুহূর্তে সেবা দিতে হবে, কেউ পারবে? শ্রীধর পণ্ডিত উঠে বলছে প্রভু যদি আপনার কৃপা হয় আমি পারি। শ্রীধর পণ্ডিত তুমি দেবে? তোমার নিজের তাই খাওয়া জোটে না, বলছে তোমার কৃপা হলে দিতে পারবে। শ্রীধর পণ্ডিত কি করতো জানেন? এত কটা 50 গ্রাম 100 গ্রামের মতো চিড়ি একটা টুকলায় বাঁধা থাকতো, আর একটুখানি গুড় থাকতো, সব সময় থলের মধ্যে থাকতো। যদি কোনো বৈষ্ণব, কোনো সাধু, কোনো ভক্তের দেখা পেত, তার থেকে ওই অল্প 4টে চিড়ি আর একটু গুড় তাকে খেতে দিত। বলছে বাবা এইটুকু তুই সেবা কর। কিন্তু সেই 50 গ্রামের মতো চিড়ি আছে আর 50 গ্রামের মতো ভেলু গুড়। তো বলছে আমি পারবো। বলছে শ্রীধর এক্ষুনি দাও, যাও তুমি সেবা দাও, আমার ভক্তদের বসে গেছে, এদের আর বেশি কষ্ট দেওয়া যাবে না, যাও যাও। শ্রীধর পণ্ডিত একটা ঘরের মধ্যে গেছে, বলছে বড় বড় গামলা দাও, 4-5টা গামলা নিয়ে করো। আরে দাও না। গামলাগুলো দিয়েছেন, শ্রীধর পণ্ডিত তাতে জল দিয়ে আর সেই চিড়িগুলো ভাগ করে করে ওই গামলা বাটিতে দিয়ে আমার গৌর হরির নাম স্মরণ করে বসে বসে খাচ্ছে। ভক্তের ভগবান সে যে ভক্ত বৎসল নাম ধরি ভক্তের বাঞ্ছা পূর্ণ করি তোমার ভক্তের মান তুমি রক্ষা করো। ডাকার মতো ডাকতে পারলে ভগবান না শুনে কি থাকতে পারে? থাকতে পারে
দয়াময়। পরিপূর্ণ হয়ে গেছে গো মা, যত গামলা দিয়েছিল গামলাগুলো সব ভিজি চিড়ায় পরিপূর্ণ হয়ে গেছে। শীঘ্র পরিবেশন করো। শ্রীধর তুমি এখানে বসে থাকো, যত সময় আমার এই ভক্তদের সেবা না হয় তুমি তত সময় ওখানে থাকবে। তুমি নিজে হাতে করে দিয়ে দাও, কাটিয়ে দাও। এবার দিয়ে দিচ্ছেন, ভক্তদের সেবা হয়ে গেল। বলছে দেখো বাড়ির আশেপাশে আর কেউ বাকি নাই তো, সবাইকে প্রসাদ নিয়ে যেতে বলো। সবাই প্রসাদ পেল। ফুরাবে কখন জানেন? শ্রীধর পণ্ডিত যখন প্রসাদ পাবে তখনই ফুরিয়ে যাবে, এর আগে ফুরাবে না। ভক্তের জন্য ভগবান এমন দয়াল গো। ভক্তবৎসল নাম কি সাধে দেয় সবাই? ভক্তের বাঞ্ছা পূর্ণ করে গো। সেই শ্রীধর পণ্ডিতের খোলা মোচা থোড় মহাপ্রভু কিনে খেতেন। বুঝতে পারছেন? এইগুলো খেলে কি হয়? ভিতরে অহংকার হয় না, ভিতরে হিংসা প্রবৃত্তি আসে না, পরের পয়সা মারা, পরের মনে কষ্ট দেব এই প্রবৃত্তি ভিতরে জন্মায় না, কারো ক্ষতি করব এই প্রবৃত্তি ভিতরে আসে না। তাই সাত্বিক আহার করতে দেখিয়ে যাচ্ছেন সনাতন ধর্মের। সনাতন ধর্মেই আছে একমাত্র ত্যাগের ধর্ম। কেননা ভোগে দুঃখ, ত্যাগে সুখ। যে যত ত্যাগ করতে পারবে, যদি বলেন সংসারের মধ্যে থেকে কি হয় না হয়, ইন্দ্রগুলো আছে তবে ইন্দ্র গ্রাহ্য না। ইন্দ্রগুলোকে বশীভূত করে সংসারী করুন, গুরুর চরণে আত্মসমর্পণ করে আপনার কোনো বিঘ্ন হবে না। সেটাই শিক্ষা দিয়ে যাচ্ছে জগৎকে কীর্তনের মধ্য দিয়ে। গতি অছু গজনী মন্দ। ভক্তের ভগবান কিভাবে ভক্তের বাঞ্ছা পূর্ণ করছে। ওমা, আমার ভগবান কিন্তু কোনো ধনীরও নয়, কোনো মানিরও নয়। মানি ব্যক্তির কাছে ভগবান থাকিনি, থাকে না। ধনের গৌরব আছে যার, সে গৌরবের কাছেও ভগবান থাকে না। আমার ভগবান হলো কাঙালের ঠাকুর গো, কাঙালের ঠাকুর। যত কাঙাল হতে পারবে, দীনতা হতে পারবে, হতে যত দীনতা কাঙাল হতে পারবে, কাঙালের ঠাকুর ততই তার কাছে এসে ধরা দেবে, দেখা দেবে। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন গতি অছু গজনী মন্দ। হগো মা যদি নহি পূর্ণ বসনে আবৃত, হগো মা যদি নহি পূর্ণ বসনে আবৃত, মা যদি নহি পূর্ণ বসনে আবৃত, মা যদি নহি পূর্ণ বসনে আবৃত, আরে কহ তুই পূজা বসুরা। আমি দেব
দেবতার পূজা করতে যাব, দেবতার পূজা করতে যাব। ও নাগরী একে যাবি যায়, দেবতার পূজা করতে যাব। ও নাগরী একে যাবি যায়, দেবতার পূজা করতে যাব। ওরে পতির নাকি মঙ্গল হবে, পতি নাকি মঙ্গল হবে, পতির নাকি মঙ্গল হবে, পতি নাকি মঙ্গল হবে। পূজা করতে পারলে পতির নাকি মঙ্গল হবে। দেবতার পূজা করতে পারলে পতি নাকি মঙ্গল হবে। ও নাগরী তোরা কে কে যাবি? আর আমি দেবতার পূজা করতে যাব। জানিস দেবতার পূজা করলে পতির অমঙ্গল দূরে যায়। ও মায়েরা বলুন তো, পতির মঙ্গল কামনা করতে চায় কারা? সবাই তো মায়েরা, সবাই তো নারী। সব নারীতে কিন্তু পতির মঙ্গল কামনা চায় না। পতিকে যাতে পুঁতি ফেলানো যায়, ধ্বংস করা যায়, এই বাঞ্ছা থাকে কিছু কিছু নারীদের। তবে এখানে সে ধরনের নারী মনে হয় একটাও নেই। এরা সবাই পতিব্রতা সতীর নারী, এরা সবাই পতির মঙ্গল কামনা করতে চায়, তাই না? পতির মঙ্গল হবে কি করলে? শুনুন, দেবতার পূজা করলে পারেন না? কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মহাদেবের পূজা, কার্তিক পূজা, গণেশ পূজা, শনির পূজা, দেবদেবীতে একটাও বাদ দেয় না, সবগুলো করা হয়। পতির মঙ্গল হয়? হয় না। কেন বলুন তো? গুরু ছেড়ে যে ব্যক্তি গোবিন্দ ভজে সে কটা কিন্তু নরকে মজে। বুঝতে পারছেন? গুরু বাদ দিয়ে যারা গোবিন্দ ভজে সে কটা নরকে মজে। আস্তে ও মায়েরা, রাগ করছেন না তো? রাগ করেন না যেন। পতিব্রতা সবাই না। পতিব্রতা কারা? পতির ব্রত করে যারা, পতির ব্রত মেনে চলে যারা। আমাদের সনাতন ধর্মের মধ্যে যখন হিন্দু বাড়ির ছেলেরা বিবাহ করতে যায় তখন একটা আঞ্চলিক আছে, শিক্ষা আছে, যে একটা থালায় কিছু চাল ডাল পয়সা করে নিয়ে থালাটা মায়ের হাতে দিয়ে বলে, মা তুমি এইগুলো সেবা করতে লাগো, আমি তোমার জন্য সেবা দাসী আনতে যাচ্ছি। ও মা এইগুলো তুমি সেবা করো, আমি তোমার জন্য সেবা দাসী আনতে যাচ্ছি। কিন্তু আজকাল তো সে সামাজিকতা সময় দেয় না, হ্যালো করে কেডা কখন কোন জায়গায় মালা বদল করে রেস্টি করে ফেলে তা ঠিক এ পর্যন্ত টাইম দেয় না। তা যারা দাওনি তারা কথাগুলো শোনো, তোমরা তো আর জানো না, এ ক্লাস তো তোমরা করুনি, তা শুনে যাও যারা করুনি তারা। তাহলে মায়ের কাছে ব্রত রেখে গেল, মা তোমার জন্য সেবা দাসী আনতে যাচ্ছি। কিন্তু ওই বৌমা বাড়ি এসে যদি শাশুড়িকে দাসী ব্যক্তি করায় তাহলে সে কি পতিব্রতা? আপনারা বলুন, সে কি পতিব্রতা হতে পারবে? যতই মুখে লেকচার মারি না কেন, পতিব্রতা সে নয়। শাশুড়ি মা ভোরবেলা ডেকে দিচ্ছে, ও বৌমা ওঠো, মা পেটের ভিতর টিস টিস করে ব্যথা করছে, তার মানে এই ঠান্ডার মধ্যে বৌমা উঠে বাসি জলে হাত দেবে না, এখন এটা আরাম করে ঘুমাও। তা শাশুড়ির আদরিনী বৌমা, তা ঠিক আছে মা তোমার এখন উঠতে হবে না, তুমি এই শীতের মধ্যে উঠো না, সকাল হলে উঠো, বেলা টেলা উঠলে উঠো। এদিকে শাশুড়ি মায়ের বাসি কাজ করা হয়ে গেছে, বৌমা উঠে ব্রাশে একটু পেস্ট মাখিয়ে তুয়ালিটা কাঁধে নিয়ে টিউবওয়েলের ধারে যেয়ে দাঁড়িয়েছে। শাশুড়ি মা হাত পা ধুয়ে বলছে, মা পেট ব্যথা সেরেছে না ডাক্তার? না মা নরম পড়ে গেছে, আর ডাক্তার লাগবে না। তার মানে বাসি কাজ তো হয়ে গেছে, আমার পেট ব্যথা আর থাকে? যত করবা চালাকি ও বৌমা শেষে বুঝবা এ চালাকি, এ চালাকি জ্বালা আছে, বেশি চালাকি করো না। বাস্তব। তাহলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। শুধু পিতার চরণ পূজা করলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়,
শুধু পিতার চরণ পূজা করলি, আর এই পিতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যতই দেবতার পূজা করো, কোন দেবতা তোমার পূজা গ্রহণ করবে না। যাদের নাই তাদের কথা আলাদা, যাদের আছে তারা করবা কেন? যার নেই সে মাটির তৈরি করে পুজো করুক, ভক্তি করুক, যা খুশি করুক, তোমার তো আছে। তুমি যাও, তবে তাকে অবমাননা করে যাচ্ছ কেন? পিতাকে প্রণাম করো, আশীর্বাদ নাও, সেই আশীর্বাদ নিয়ে তুমি দেবতার কাছে যাও, সমস্ত দেবতা তোমার পূজা ভক্তি সব গ্রহণ করবে। জননী জন্মভূমির্ষ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের চেয়ে উত্তম স্থান সন্তানের কাছে মায়ের চরণ। সেই মাকে তুমি অবজ্ঞা করে, অবমাননা করে যতই দেবীর পূজা করো না কেন, কোন দেবী তোমার পূজা গ্রহণ করবে না। অনুমান নয়, বর্তমান। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুষানন ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা দেখেছেন কেউ? যদি না দেখে থাকেন তাহলে আমাদের তো সৃষ্টি করেছে নাকি? এটা তো আর অনুমান নয়, এটা তো দেখেছি আমরা। সৃষ্টিকর্তাকে, আমার এই দেহ সৃষ্টি করেছে আমার বাবা আর আমার মা। অস্বীকার করতে পারবেন কেউ? তাহলে যাদের কৃপা বলে, যাদের দ্বারাই আমি পৃথিবীর আলো বাতাসের মুখ দেখেছি, তাদেরকে অবমাননা করে, তাদেরকে অবজ্ঞা করে তুমি কোন লাট সাহেবের বাচ্চা গো? তোমার এখনো গুরু জ্ঞান আসেনি, আসল গুরুকে তুমি চেনো না। আদি গুরু আমাদের পিতা মাতা, কেন? অনাদির থেকে আদিতে এনেছে, দেহ তৈরি করেছে আমার বাবা মা, তাই আদি গুরু পিতা মাতা। করিল দেহের গঠন, দেহের গঠন করে পাঠালেন আমাকে পাঠ্যগুরুর কাছে। পাঠ্যগুরু জাগতিক বিদ্যা শিক্ষা দিয়ে আমাকে পাঠালেন দীক্ষা গুরুর কাছে। দীক্ষা গুরু দীক্ষা দিয়ে দক্ষতা অর্জন করিয়ে পাঠালেন আমাকে শিক্ষা গুরুর কাছে। শিক্ষা গুরু আত্মতত্ত্ব শিক্ষা দিয়ে পাঠালেন আমাকে স্বরূপে। সেই স্বরূপে আরব যার রসিক নাগরতার প্রাপ্তি হবে মদন মোহন। সে অনেক কথা। তা যাই হোক, এই পিতা মাতাকে যারা সেবা করে না, ভক্তি করে না, ভগবান কিন্তু তাদের ডাক শোনে না। যতই বাইরে চটাং বটাং করো না কেন, গাছের গোড়া বাদ দিয়ে শাখা উপশাখায় জল ঢাললে যেমন গাছ বাঁচে না, গাছকে বাঁচাতে গেলে গাছের শাখা উপশাখা যেখানে থাক না কেন, গোড়ায় জল দিলে কিন্তু শাখা উপশাখা সব জায়গায় পেয়ে যায়। তাই শাখা উপশাখা বাদ দিয়ে গাছের গোড়ায় জল ঢালার চেষ্টা করুন। মহাপ্রভু সে কি পিতামাতাকে অবজ্ঞা করেছিল, শ্রদ্ধা করেছিল? মায়ের অনুমতি ছাড়া কি সন্ন্যাসে গিয়েছিল বলতে পারবেন? মায়ের অনুমতি নিয়ে মাকে তুষ্ট করে তারপরে তো যা কিছু করেছিল মায়ের আশীর্বাদ নিয়ে। তাহলে আমরা সেই মহাপ্রভুর কীর্তন শুনতে এসেছি, যদি সেই মহাপ্রভুর আদর্শটুকু আমরা ধরে রাখতে না পারি, মাগো আমাদের কীর্তনে আসা যাওয়া সার হয়ে যাবে। তাই দেখেন, যাদের শ্বশুর শাশুড়ি আছে, যাদের পিতামাতা আছে, পিতামাতাকে অবজ্ঞা করবে না, এরাই হলো আমাদের জ্যান্ত ভগবান। ভগবানকে তো কেউ কখনো কোনোদিন দেখিনি। ভগবান তো আজও পর্যন্ত পৃথিবীতে আকাশ থেকে লাফ দিয়ে কোথাও পড়েনি। ভগবান কোন জায়গায় মাটি ফুড়ি এখনো গোজায়নি। ভগবান কোন জায়গায় এখনো বিগ্রহ ফেটে বাইর হয়নি। ভগবানকে আমরা কেউ দেখিনি, কিন্তু সৃষ্টিকর্তাকে যদি ভগবান বলেন, তাহলে এই বাস্তব এদের বাদ দিতে পারবেন না। এদের ভক্তি করুন, সেবা করুন, ভক্তি ডোরে বাঁধুন, দেখবেন জ্যান্ত ভগবানের আশীর্বাদে, এই বাবা মায়ের আশীর্বাদে যদি সেই ভগবান চান, যা চান সবকিছু ঘরে বসে পেয়ে যাবে, বাইরে যাওয়া লাগবে না। এটাই শিক্ষা দিচ্ছে আমার সনাতনী। তাহলে এই কথাগুলো মনে থাকবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মায়েরা একটা ধূপ আর বাতি নিয়ে তো একটু মন্দিরে, কালী মন্দিরে যেখান সেখান ঘুরান। ওই সময় বুড়ো বুড়ি আছে দুজন, ওদের কাছে একটু যাবেন, বুড়ির পায়ে একটা ফুল দেন, বুড়োর পায়ে একটা ফুল দিয়ে ধূপ দীপটা একটু সামনে ঘুরিয়ে একটা প্রণাম করুন। টাকা পয়সা খরচ হবে না। তাতে কি হবে জানেন? আপনার ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আপনার মাথায় হাত রেখে বলবে, খোকা কি, খুকি কি, বৌমা
তোমরা সুখে থাকো বাবা, ভগবান যেন তোমাদের মঙ্গল করে, এ কথাটুকু বলবে না? এই আশীর্বাদ জানো। কারেন্ট দেখেছেন? কারেন্টে হাত দিলে শর্ট করে না, মানুষ মরে যায় না? আর এই মা বাবার কথা কিন্তু ওই রকম কারেন্টের মতো সত্য। ওরা যে কত কষ্ট ভোগ করে জানেন? যত দুঃখ কষ্ট পাক না কেন, মুখ দিয়ে যেই সেই কিন্তু খারাপ কথা বাইর হয় না মায়েদের। কিন্তু আমরা অত্যাচার কিন্তু কম করি না। আমরা তো সন্তান হয়েছে কিছু কিছু শয়তানের ন্যায়, তা কষ্ট কি কম দেই মা বাবাকে? মা মুখ দিয়ে মুখ ফসকে যদি একটা কথা বলে, সেটা কিন্তু সে সন্তানের জীবনে ঘটবেই ঘটবে। তাহলে এমন পরিস্থিতি যেন কেউ ঘটাইয়েন না। বাস্তব ঘটনাটা বলি আস্তে, কথায় কথা এসে যায়, বাইরের কথা বলে অনেকে বলে, কিন্তু বলতে হয়, না বললেও পারি না। এই আমাদের সাতক্ষীরা, যশোর পার হয়ে সাতক্ষীরা যেতে, যশোর জেলায় কেশবপুর থানা খতিয়াখালী গ্রামে এক ভদ্রলোকের বিবাহ হয়েছে। শর্টে বলবো, বিবাহের বেশ 5-6 মাসের মধ্যে সেই ভদ্রলোক মারা গেছে। সেই স্ত্রী তখন বিধবা হয়েছে, কিন্তু 5-6 মাস বিয়ে হয়েছে, বাবা মা লেগে গেছে আবার বিয়ে দেব। কিন্তু তার মধ্যে তার গর্ভে 3 মাসের সন্তান, ও তার কেউ জানে না, ওই জানে। বাবা মা যখন আর এক ছেলে দেখাদেখি করছে, তখন ওই মেয়েটা বলছে, মা আমি আর বিবাহ করব না। কেন? আমার স্বামীর দেওয়া সন্তানের মা হতে চলেছি আমি, 3 মাসের সন্তান আমার গর্ভে, তোমরা আমাকে বিবাহ দিও না, আমি বিবাহ করব না। বলছে ওসব পরিষ্কার যদি বাদ দিদিন মা, তোকে আবার বিয়ে দেবো, তুই সুখী স্বাচ্ছন্দ্যে আবার সংসার করবি। বলছে না মা, তোমরা আমার ক্ষমা করো। মেয়েটা বিবাহ করলো না। তখন বাবা মামা দেখতে পারে না, ভাইরা খেতে দেয় না, তখন এই লোকের বাড়ি ঝিয়ের কাজ করে, ভাড়া ভানে। আস্তে আস্তে গর্ভের সন্তান বড় হচ্ছে, ভূমিষ্ঠা হলো, একটা পুত্র সন্তান হলো। মা লোকের বাড়ি ঝিয়ের কাজ করে ওই ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করালো। ছেলেটার ব্রেন ভালো, প্রাইমারি হাই স্কুল কলেজ পাস করলেন। তখনকার আমলে কিন্তু মানে ইন্টারমিডিয়েট পাস করলে তার একটা মাস্টারি চাকরি হতো। এখন একটা মাস্টারি চাকরি হয়েছে ছেলেটা, কিন্তু চাকরিওয়ালা ছেলের মেয়ে দেওয়ার জন্য তো আমরা পাগল। ছেলে চাকরি হলেই হয়। এইবার সে মানুষকে অমানুষ দেখবো না, চাকরি করে যে সরকারি চাকরি, আমার মেয়ে ওই জায়গাতে, ও বাঁচবে কি মরবে তার দেখা দেখি। এইবার বড় লোকের এক আদরিনী কন্যা গরিব মাস্টার মাসের সঙ্গে বিবাহ দিয়েছেন। এখন ওই বৌমা শাশুড়িকে মোটে সহ্য করতে পারে না। লোকের বাড়ি ঝিয়ের কাজ করে, ভাড়া ভাঙতো। ও যতই মাস্টারের মা হবো তো লোকের বাড়ি ঝিয়ের কাজ করতো। ও যতই শাশুড়ি হোক, ওর কথা কেডা শোনে? এরকম কিছু কিছু কাণ্ড জ্ঞানশূন্য মানুষ এখনো পৃথিবীতে আছে। এবার মানে না, সংসারে একটা অশান্তি লেগে থাকে। এখন শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয়ে বৌমার ভাত রান্না করবে না। মাস্টার বাড়ি আসুক, বাবার বাড়ি চলে যাব, জীবনে আর এই ভিটে পা দেব না। অভিমান করে বসে আছে। শাশুড়ি মা হাত মুখ পুড়িয়ে আলু সিদ্ধ করে 2টো ভাত রান্না করে রেখেছে, আমার ছেলে এসে খাবে। মাস্টার বাড়ি এসেছেন 4:30 পৌনে 5টার দিকে, এসে দেখে বউ মুখ অন্ধকার করে বসে আছে। মাস্টার দেখে বলছে, কি গো মুখটুক অন্ধকার কেন? মন টন খারাপ? বাবার বাড়ি থেকে কোনো খারাপ খবর টবর এসেছে? না আমার মায়ের সাথে গন্ডগোল লাগিয়েছো? মার সাথে গন্ডগোল না লাগালে তো তোমরা ভালো থাকতে পারো না। শোনো, দাঁড়াও, এই সংসারে হয় তোমার মা থাকবে না আমি থাকবো। যদি আমাকে রাখতে চাও তোমার মাকে এক্ষুনি তাড়াও, আর যদি তোমার মাকে রাখতে চাও বলে দাও আমি জন্মের মতো তোমার ছেড়ে চলে যাচ্ছি, তোমার কান্না শুরু করে। মাস্টার বলছে, একদিকে মা একদিকে বউ, আমি কোন দিকে যাব? মাস্টার বলছে, মাকে একটু বকাঝকা দিলে বউটার রাগ থেমে যাবে। এই বলে মায়ের কাছে গেছে। মা, ও মা, তোমার বৌমাকে কি বলেছ মা? বলছে, বাবা তুই সারাদিন খাসনি, হাত মুখ ধুয়ে আগে খেয়ে নে, খাওয়ার পরে আমি সব কথা তোকে বলবো। না মা, তুমি আগে বলো।
যদি তোমার বৌমাকে সহ্য করতে না পারো বলে দাও, ওকে নিয়ে আমি অন্য কোথাও যেয়ে থাকি, থাকো তোমার সংসার নিয়ে। মাস্টার বলছে। তখন মা বলছে, খোকারি, যখন তোর বাবা মরে গেছে তখন তুই 3 মাসে রক্তের দোলামার গর্ভে, আমি সেদিন থেকে তোর মুখের দিকে চেয়ে আমার নিজের সুখ বিসর্জন দিয়েছি। আমার বাবা মায়ের কাছে অপ্রিয় হয়ে গেছি শুধু তোর জন্যে। আমি লোকের বাড়ি ভাড়া মেনে ঝিগরি করে তোকে আমি একটু লেখাপড়া শিখিয়েছি, তুই একটা সরকারি চাকরিও পেয়েছিস, আর আজকে না বলছিস তোকে ছেড়ে থাকার কথা। মায়ের কথার উত্তর কি মাস্টার খুঁজে পাবে? কোন শাস্ত্র গ্রন্থে পাবে? যখন কথা কাটাকাটি করে পারছে না, তখন মায়ের মুখ বন্ধ করবার জন্য ঠাস করে মায়ের গালে একটা চড় মারল। মা তখন কেঁদে বলছে, খোকারে, এত কষ্ট করে তোকে লালন পালন করে বড় করেছি, এই তার প্রতিদান দিলি? ওরে খোকা, তোর এই চড়টা আমার কেমন লেগেছে জানিস? ওরে আমার কেমন লেগেছে তুই জানিস না? ওরে তোর যদি কোনোদিন বজ্রপাত হয় সেদিন বুঝবি মায়ের চড়টা কেমন লেগেছে। মা বলেই ফেলেছে যে বজ্রের ন্যায় আঘাত করেছে আমার। ওই গন্ডগোল থেমে গেছে। মাস্টার খাওয়া দাওয়া করে, একটা গরু বাঁধা ছিল মাঠে, বিকালবেলা বৈশাখ মাসের লাস্টের দিকে, আকাশে আবছা আবছা মেঘ আছে। ওই গরুটা রশি ধরে টেনে উঠাচ্ছে, খোঁটা টেনে উঠাচ্ছে। এমন সময় কোথায় বজ্র ছিল এসে মাস্টারের মাথায় পড়বে না? মাস্টার ওইখানে মৃত্যুবরণ করলো, বজ্রপাতে মৃত্যু হলো। মাঠের খবর ঘরে গেল। মা কাঁদতে কাঁদতে ছুটে এসে মাস্টারের মাথাটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, খোকারে, সত্যি তোর যে বজ্রপাত হবে যদি আমি জানতাম, আমি মরে গেলেও কোনোদিন মুখ দিয়ে প্রকাশ করতাম না। ওরে খোকা, খোকারে, আমি তো জানি না রে বাবা, আমার মুখের কথায় তোর মৃত্যু হবে। ও খোকা, সেখান থেকে এই তদ এলাকার মানুষ সবাই জেনে গেল যে মা তাকে বলেছিল, ওই বউ বলছে, হ্যাঁ আমার শাশুড়ির মুখে বিষ বলেছিল তোর বজ্রপাত হবে, তাই হলো। দেখো এখনো ঘন্টা পড়িনি, তার মধ্যে মায়ের কথা মুখে থাকতে থাকতে তার ফল এসে গেছে। তামই এলাকায় কীর্তন গাইতে যে আমি কাহিনীটা শুনলাম যে মায়ের কথা কোনোদিন মিথ্যা হয় না। গাং পার হলে কি করে লায়ে, আর ছেলে মেয়ে বড় হলে কি করে মায়ে। 10 মাস 10 দিন গর্ভে ছিলে কত কষ্ট দিলে মনে পড়ে, আর সেই মা বাবার মনে কষ্ট দাও। সে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, তোমার যদি একটু মাথা যন্ত্রণা করেছে, মা কত রাত না খেয়ে কাটিয়েছে, মা কত রাত না ঘুমিয়ে তোমার আরাম দেওয়ার জন্য সারা রাত তোমাকে সেবা শুশ্রূষা করেছে। মা যদি একটা দিন অবহেলা করত, এত বড় ভদ্রলোক সেজে সমাজের মধ্যে কি আমরা কোনোদিন ঘুরে বেড়াতে পারতাম? মা বাবার ঋণ, গায়ে যত মাংস চামড়া যা আছে সমস্ত সবকিছু দিয়ে যদি মায়ের চরণের পাদুকা তৈরি করে দেয়া হয়, তবুও মায়ের এক ধার দুধের ঋণ কোনোদিন শোধ করা যায় না। সেই বাবা মাকে তোমরা সেবা পূজা না করে তাদের অবহেলা করো, তাদের দিকে রূঢ় ভাষা ব্যবহার করো, তাদের মাতৃদ্যত হও। তোমরা মানুষ হবার চেষ্টা করো, আপাতত বাবা মাকে ভক্তি করো, সেবা করো। তাই তোমরা ভগবানের ভজন করো আর না করো, বাবা মাকে যেন তোমরা কষ্ট দিও না। ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন শুনছো, গৌরের কীর্তন শুনছো, রামের কীর্তন শুনছো, তাদের মাতৃভক্তি পিতৃভক্তির দিকে লক্ষ্য করে নিজেদের জীবন যাত্রা চালাও। জয় নিতাই গৌর হরি বল বলে সবার বাঞ্ছা পূর্ণ হরি বল। তাই বলছে পূজ
যাব সুর, সুর মানে দেবতা। তোরা কে কে যাবি আয়, আমি দেবতার পূজা করতে যাব। মহাপ্রভু দেবতার পূজা করতে গেল কোথায় জানেন? সমস্ত নদিয়া নাগরীতে ডেকে নিয়ে যেখানে হরিনাম সংকীর্তন করছে বৈষ্ণবেরা, আমার মহাপ্রভু সেখানে নদিয়া নাগরীতে ডেকে নিয়ে বলছে, ও নাগরী দেখ দেখ আমার দেবতার পূজা দেখ। মহাপ্রভু বৈষ্ণবের চরণ ধুলায় গড়া গড়ি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলার মাঝে চরণ ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে জগৎকে দেখাচ্ছে, জগৎ বড় হতে চাও যদি ছোট হও আগে। আমার শুধু কীর্তন শুনে যেও না, আমার লীলা কিছু দেখে যাও আর কিছু শিখে যাও। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি না, উঁচু মাথা নিচু করো, ভিতরে অহংকার ধ্বংস হবে, ভক্তির জন্ম হবে। তোমার ভিতরে ভক্তি না হলে আমি ভগবান তোমার কাছে যাব কোন পথে ধরে? তাই তোমরাই ভক্তির পথ ধারণ করো, আমি যেন তোমাদের কাছে যেতে পারি, তোমাদের সঙ্গে মিলন হতে পারি, তবেই তোমার বাঞ্ছা পূর্ণ হবে। তাই ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে তোমরাও এভাবে একে অন্যের পায়ের ধুলো মাথায় দাও, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি যাও, তোমাদের আমিত্ব অহংকার ধ্বংস হয়ে যাক, প্রেম ভক্তির পাত্র হও, সেই ভক্তির পাত্রে আমি ভগবান থাকি। তাই ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের বাসস্থান, ভক্তাধীন ভগবান। মা যদি নহি পূর্ণ বসনেয়া বৃত কহি পূজা বসুর কম্প পুলক ঘাম সরভঙ্গয়ন কম্প পুলক ঘাম সরভঙ্গয়ন নয়ন হি জল ভরি যেন অষ্ট সাত্বিক ভাবের উদয়, অষ্ট সাত্বিক ভাবের উদয়, আজ নদিয়ায় গৌর হরি, অষ্ট সাত্বিক ভাবের উদয়, অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়েছে।
অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাবের উদয় যদি আমাদের মধ্যে হয় তবেই আমাদের জন্ম ধন্য। তাই বলছেন বাম ভুজ হি বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন ঘন ভুজ মানে বাহু, বাম হাতের দিকে ঘন ঘন তাকাচ্ছে। রাধা মোহন দাস সিতে অবিলাস, রাধা মোহন দাস সিতে অবিলাস, হরে রাধা মোহন দাস সিতে অবিলাস, সেই চরণ যেন সেই চরণ সেই চরণ যেন সেই চরণ যেন পায়, যেন যুগল চরণ পেতে পারি, যুগল চরণ পেতে পারি। আমার রাধা মোহন দাসে কহে যুগল চরণ পেতে পারি, রাধা মোহন দাসে কহে যুগল চরণ পেতে পারি, সেই চরণ যেন সেই চরণ যেন পায়। ওগো রাধা মোহন দাসে কহে এইবার লীলা হৃদয় মন্দিরে আমার ভগবানের বাসস্থান। নারদীয় পুরাণে প্রমাণ করেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নো চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি কোন যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যেখানে আমার মদ ভক্তা করে আমারই গুণকীর্তন সেইখানে হয় আমার আগমন। আজ আমাদের এখানে সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবীদের আগমনে এ ধামটাই আজ আমাদের মধুর সিধাম বৃন্দাবন।
চলুন আমরা সবাই একটু বৃন্দাবনে যাত্রা করি। তা বৃন্দাবনে যাওয়ার আগে শ্রীমতী রাধা জয় রাধে। আমরা মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি। এই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে আজ আমার অনাধিরাধি গোবিন্দ বাৎসল্য প্রেমময়ী মায়ের কাছ থেকে খ্রিস্টান ননিমাকন সেবা করে রাখালগণ ধেনুবচ্ছ নিয়ে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে আসি ধেনুবচ্ছগণকে তৃণ সেবায় দিয়ে গোবিন্দ মা রাখালগণ নিয়ে বিনোদ খেলা খেলছে। হরে রে নে ওরে আজু শাখা হর সকার সঙ্গেতে সকার সঙ্গেতে কত রঙ্গেতে কিনা গো খেলা খেলে সাক্ষাদের সাথে আস্তে আস্তে আজকের খেলাটা কি ও মায়েরা? খেলাটা হলো আজকে পাতা খেলা। যতগুলো রাখাল ততগুলো পাতা, তার ভিতরে একটা হলো ছিদ্র পাতা। ছিদ্র মানে কি জানেন তো? ছিদ্র মানে দোষ, একটা দোষণীয় পাতা, আর সবকটা ভালো পাতা। তার মানে কি বুঝলেন? এই জগতে ভালো আর মন্দ নিয়ে দ্বন্দ্ব না,
তাহলে আমরা তো সবাই ভালো, ওই লোকটা কেবল একাই মন্দ, বুঝলেন? এই যে এখানে সবাই ভালো, এই লোকটা একাই মন্দ। এই ভালো আর মন্দ এই নিয়ে জীবের দ্বন্দ্ব, ঘষে না মনের ছন্দ। খেলাটা হলো আমাদের এই, আমার বৌমা ভালো না, আমার মেয়েটা ভালো, আমার বেন ভালো না, আমার বিয়াই ভালো, আমার শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো, আমার ভাইরা ভাই ভালো না, শালি ভালো। এই যে এটা ভালো না, ওটা ভালো, এটা ভালো না, ওটা ভালো, এই নিয়ে আমাদের সংসার হলো। তাই সবাই ভালো পাতা, একটা হলো দোষণীয় পাতা, ছিদ্র পাতা, সেইটা মিক্সার করে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু যে ওই ছিদ্র পাতাটা ধরবে সেই দোষী এবং অপরাধী। তাহলে অপরাধী হলে তার সাজা পেতে হবে। খেলার ভিতরে যদি সাজা না হয়, খেলায় কি মজা হয় বলুন? তাহলে সাজা কি? ওই দূষণীয় লোকটা, ওই দোষী অপরাধী লোকটা সমস্ত রাখালকে এক এক করে কাঁধে করে ওই বংশীবটের তলায় নিয়ে যেতে হবে। এই হলো তাদের সাজা। একবার সিদাম হারে কাঁধে করে নিয়ে যায়, বসুদাম হারের কাঁধে করে নিয়ে যায়, সবাই কাঁধে করে করে নিয়ে যাচ্ছে। কিন্তু রাখালেরা মনে মনে বলছে, ধর শুধু আমরাই হেরে যাই আর আমরাই কাঁধে করে বয়ে মরি। একটা বার যদি কানাইকে হারাতে পারতাম, ওহ যদি কানাইকে একবার হারাতে পারতাম, কানাইয়ের কাঁধে চড়তে পারলে আমাদের বাঞ্ছা পূরণ হয়ে যেত। ওহ মনে মনে বলছে, কেউ কারো সাথে না, কিন্তু কিন্তু অন্তর্যামী ভগবান তা জানতে পেরেছেন। বলছে তোদের বাঞ্ছা আমার কাঁধে চড়বি? তা আমি যদি ভগবান হয়ে ভক্তের বাঞ্ছা পূর্ণ না করতে পারি, তাহলে তো ভক্তবৎসল নামে আমার কলঙ্ক হবে। তাই তখন কি করলেন? গো শাখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা সুবল বদন নেহারি তখন আপনি হইল ভোলা। সুবল বদন নেহারি তখন আপনা হইল ভোলা। তখন ছিদ্র পাতা নিজে ধরে, ওই ছিদ্র পাতা নিজেই ধরে, পাতা নিজেই ধরে ভক্তের বাঞ্ছা পূর্ণ করবে বলে আমার ভক্ত বৎসল হরি। জয় রাধে। ও মায়েরা, কৃষ্ণের হাতে ছিদ্র পাতা ধরে দাঁড়িয়ে আছে। এবার পাতা দেখা দেখি করছে সিধা। এই বসুদাম দেখি তোর হাতে, দেখ। মধুমঙ্গল দেখি, দেখ। বসুদাম দেখি, দেখ। সুবল দেখি, দেখ। বটু দেখি, দেখ। সবার দেখা হয়ে গেছে। গেল কোথায়? কানার কাছে শুনছে না, জানে তো কানাই ও পাতা কোনোদিন ধরে না, কিন্তু আজকে ধরেছে। কেন? ভক্তের বাঞ্ছা পূর্ণ করবে, এ তো কেউ জানে না। তখন বলছে কানাই দেখি তোর পাতাটা। সিদাম দেখেছে ছিদ্র পাতা কানাইয়ের হাতে। উড়ে কি আনন্দ করছে, কি মজা, কি মজা। কানাই তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, কি মজা। আজ আমরা সবাই কানাইয়ের কাঁধে চড়বো। কৃষ্ণ বলছে বেশ তো, আমি কাঁধে চড়ি, কাঁধে চড়াই, করি ক্রীড়া রস, বৃন্দাবনে সখ্যরসের এই তো ভিয়াম। আমি প্রত্যেক দিন তোদের কাঁধে চড়ি, তোর একটা আমার একটা দিন কাঁধে চড়বে। আয় আয় উঠে আয়। সুবল ছুটে এসে কানাইকে জড়িয়ে ধরে বলছে কানাই, এ কানাই তোর পাতাটা আমাকে দে।
বলছেন না। তোকে দেবো কেন? আমি পেয়েছি, আমার কথা তোকে দেবো কেন? তুই কোনোদিন দিস নাকি? বলছে কানাই, কানাই রে, এ জগতে আর কেউ জানুক বা না জানুক, আমি তোকে ভালো করে জানি। যাকে কাঁধে করবার যোগ্যতা আছে কিনা জানি না, কেমন করে তোর কাঁধে চড়বো বল কানাই? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কেমন করে তোর কাঁধে চড়বো বল? কত জন্মের সুকৃতির ফলে তোকে বন্ধুরূপে সখারূপে কাছে পেয়েছি, কেমন করে তোর কাঁধে চড়বো কানাই? কৃষ্ণ বলছে আস্তে, এই কাঁদছিস কেন? তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। সখ্য প্রেমের ভিতরে কে বড় লোক, কে ছোট লোক? সবাই সমান। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু। আমি তোর কাঁধে চড়ি, তুই আমার কাঁধে চড়বি, এতে কান্নাকাটির কি আছে? ওঠ আমার কাঁধে ওঠ। বলছেন না কানাই, যার পদ ছায়ায় বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ায় আমি তার কাঁধে চড়তে পারবো না। ধর ওসব বাদ দে তো। বন্ধু কি বন্ধুকে ঠকায়? তুই আমার কাঁধে চড়বি না? এই তোর ভালোবাসা? এই তুই না আমাকে ভালোবাসিস? শুধু কি তোকে ভালোবাসি, আমার নিজের প্রাণের চেয়েও তোকে বেশি ভালোবাসি। এত যদি ভালোবাসিস, এই ভালোবাসার টানে কি তুই আমার কাঁধে চড়তে পারিস না? এ কানাই, ভালোবাসলে কি তোর কাঁধে চড়তে হয়? যাকে ভালোবাসতে হয় তার ভালো মন্দ দোষ গুণ সবটাকে ভালোবাসতে হয়, তা না হলে ভালোবাসা হয় না। দোষে গুণে মানুষ। মানুষ, তুমি শুধু ভালোটাকে দেখবে আর মন্দটাকে নেবে। তুমি এই দেহটাকে ভালোবাসো, তো এই দেহের ভিতরে দোষ বেশি আর গুণ কম। তাহলে তুমি যদি শুধু গুণ ধরে টানাটানি করো, তাহলে দোষটা নেবে কে? এ দেহের দোষটা যদি তুমি বহন না করতে পারো, তাহলে তোমার ভালোবাসা হবে না। বলছে কানাই, তোর সঙ্গে কথাই পারবো না, অত পারাপারির দরকার নেই, তুই আমার কাঁধে আয়। সুবল কথার উত্তর দিতে না পেরে কৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে কেঁদে বলছে কানাই রে, আমার যদি কোনো অপরাধ কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সমস্ত অপরাধ কানাই আমার ক্ষমা করি। কাঁদিতে কাঁদিতে সুবল কৃষ্ণের স্কন্ধে চেপে বসলেন। কৃষ্ণের স্কন্ধে সুবল বসে সুবলে কৃষ্ণের মাথাটা সুবল বক্ষে জড়িয়ে ধরেছে, আর আমার কৃষ্ণ সুবলের চরণ দুটি বুকের মাঝে জড়িয়ে ধরেছে। কাঁধের উপরে সুবল যতটুকু কাঁধে, সুবলের চরণ দুখানো বক্ষে জড়িয়ে ধরে আমার কৃষ্ণ তার দ্বিগুণ কাঁধে। আজ নয়ন জলে চরা চরণ ধোয়া
চরণ সেবা করছে, দেখলেন মা? একেই বলে ব্রজ প্রেম, একেই বলে ব্রজ ভাব। সেই ব্রজে এসেছেন, এখানে নিজের আমিত্ব অহং হিংসা নিন্দা সব বর্জন করে একে অন্যের চরণ ধুলি গ্রহণ করুন, তবেই ভগবানের চরণ ধুলি গ্রহণ করা হবে। কেননা ভক্তের হৃদয় মাঝে ভগবানের বাস্তব, সেই সব পূর্ণ পরমানন্দ ভক্তগণ সবাই এখানে উপস্থিত হয়েছেন। তাদের চরণ ধুলি মাথায় নেওয়া মানে ভগবানের চরণ মাথায় নেওয়া। তাই আজকের ভগবান নিজে ভক্তের চরণ নয়ন জলে ধোয়ায়ে ভক্তের বাঞ্ছা পূর্ণ করে দিচ্ছেন। ওগো কহে ঘন শুনো হে শ্রীদা, কহে ঘন শোনো হে শ্রীদা, তোমরা সবে রহো কহিয়া রাখাল গণে রাখিয়া করিলা গমন, আনহি ছল করি সুবল বটু গমন করিল হরে কৃষ্ণ। আপনারা আমাদের শহর থেকে একজন নেতা এসেছেন, তিনি কিছু মূল্যবান কথা বলবেন, সংক্ষিপ্ত আপনারা শ্রবণ করুন, হইচই করবেন। অষ্টপ্রহরের উপস্থিতি যারা আসছেন, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে নয়চর রাকাল ঘোষের ছেলে নির্মল বাবুর কর্তৃত্ব যে নেতৃত্বে যে অষ্টপ্রহর হচ্ছে, আপনারা উপস্থিত যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার জানাচ্ছি। আমি মানিক রতন, আমার টাঙ্গাইল জেলার হিন্দু সম্প্রদায়ের ট্রাস্টি কর্তৃক বাংলাদেশ সরকারের বারবার সভাপতি, কালী মন্দির পূজা সমিতির সভাপতি, আপনাদের সামনে উপস্থিত।
সুনামধন্য নেতা, ছাত্র নেতা, টাঙ্গাইল বড়কালী সমিতির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুভাষ বাবু, আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকারের আমলে